কালকে যদি ক্লাসটা করো, কালকে ক্লাসটা করলে আজকে কাজ দিয়েছি। ওকে, এক নম্বর কাজ কি করবা, লিমিট দিয়ে গ্রাফটা সব দেওয়া আছে। এক নম্বর লিমিট যখন x টেন্ডস টু -7 প্লাস মানে কি রাইট হ্যান্ড লিমিট, -7 এর লেফট হ্যান্ড লিমিট, -7 এর লেফট হ্যান্ড লিমিট, তারপরে -7 হবে এখানে বলছি। এই দেখো নাই যে -7 হবে, কিন্তু এখানে -7 হবে অবশ্যই। -7 দিছো তোমরা, এখানে -7 হবে, ঠিক আছে। তারপর এটা 0 রাইট হ্যান্ড লিমিট, 0 লেফট হ্যান্ড লিমিট, 0 লিমিট, 6 এর রাইট হ্যান্ড লিমিট, 6 এর লেফট হ্যান্ড লিমিট, 6 এর ফুল লিমিট, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে কাজগুলো এক নাম্বার। এবার কাছে তোমার এটা 10x এর গ্রাফ, এটা হচ্ছে 10x এর গ্রাফ, y = 10 of x, কথা বলো না। ওকে, খেয়াল করো 10x এর গ্রাফ কি জানো, মনে আছে তো? এটা হচ্ছে y, এটা হচ্ছে x, ঠিক আছে, x প্রাইম লেও 10x এর মধ্যে আমরা জানি, আমি বলি তুমি শোনো, আমি আমার ইয়াতে বলতেছি যে 10x এর গ্রাফ কি জানি আমরা, যখন π/2 এর বা 90 এর, ঠিক আছে, যদি π/2 কখন বলি যখন রেডিয়ানে বলতেছি, আর 90 যখন বলি যখন কি ডিগ্রিতে বলতেছি, যখন π/2 এর কিতে চলে যায়, ইয়ার ইন্টিজার নাম্বার মানে কি n এর গুণফল আকারে চলে যায়, n কি পূর্ণ সংখ্যা গুণফল আকারে থাকে, যখন x এর মান π/2 পাশে কত থাকে, n থাকে, n এর মান কত, মাইনাস থেকে মাইনাস পূর্ণ সংখ্যা থেকে প্লাস পূর্ণ সংখ্যা, যখন এটা হয় তখন x এর তখন y এর মান কত চলে যায়, ইনফিনিটি চলে যায়, ঠিক আছে। যখন n এর মান কি পূর্ণ সংখ্যা হয়, কি পূর্ণ সংখ্যা, ঋণাত্মক এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা, -5 6 7 8 +5 6 7 8, ঠিক আছে, এগুলো হয়, তখন x এর মান কি হয়, y এর মান চলে যায়, ইনফিনিটি চলে যায়, ঠিক আছে। আবার যখন n π হয় 2 হয় না, তখন কি হয়, মান 0 হয়, ঠিক আছে। তো ওই থেকে আমরা গ্রাফ রাখতে পারি কি হবে, এই যে -3/2 এর মানে কত, n এর মান কত -3, আর π/2 যেহেতু এর মান কি ইনফিনিটি চলে যাবে, ঠিক আছে। বাট এটা মধ্যে একটু আগাইলেই তখন মানটা মাইনাসের সাথে যাবে, ক্যালকুলেটর ইনপুট দিয়ে দেখো আর ভালো হবে। আর তোমাদের আমি তুমি করাইছি কি সুন্দর ভাবে মনে আছে নিশ্চয়ই, কি সুন্দর একটা ইয়া আছিল। ওকে, তো এখান থেকে তারপরে আগাইতে গেলে পাইলে গিয়ে 0 হবে মানটা, তারপর 0 থেকে আগাইতে গেলে মান বাড়বে, -π/2 থেকে প্লাস ইনফিনিটি হিট করবে, ঠিক আছে। -π/2 থেকে একটু আগালে কিন্তু মানটা সাথে সাথে মাইনাস হয়ে যায়, y মানটা আর কি, তখন আবার নিচে দেওয়া লাগে গ্রাফটা। ওকে, এবার আবার সেম ভাবে সাইডে সাইকেলটা বারবার কি মানে বারবার চলতেই থাকে, ঠিক আছে। যদি আরো আঁকতাম আরো এরকম হতো, ঠিক আছে। গ্রাফটাকে অনেক কিছু বলতেছে, তো এখান থেকে অনেকগুলো বিন্দুর জন্য আমি লিমিটের মান দিতে পারি, এটার জন্য লিমিটের মান, এটার জন্য লিমিটের মান, এটার জন্য লিমিটের মান, এটার জন্য লিমিটের মান, এটার জন্য যেতে পারি, এটার জন্য যেতে পারি, ওইটার জন্য সবগুলো যেতে পারি, ঠিক আছে। এর তুলনা চাই আমি তিনটা কোশ্চেন করছি, কমন তিনটা করছি m দিয়ে, ঠিক আছে। π/2 দিছি, পাইটা দেইনি, এই যে এই বিন্দুগুলো দেইনি, এই সিরিজ বিন্দুগুলো দেইনি, ঠিক আছে, শুধু π/2 গুলো দিছি। ওকে, কি দিছি, একটা দিছি π/2 প্লাস রাইট হ্যান্ড লিমিটার আর কি, ঠিক আছে। যদি n এর মান যদি কি হয় -3, আমি ফিক্স করে দিছি, বেশি নিতে, ঠিক আছে, -3 -2 -1 0 1 2 3, ঠিক আছে। ওকে, তাহলে যখন যখন n এর মান -3, তখন এই তিনটা কোশ্চেন কি রিপিট হবে, তিনটা কোশ্চেন নেব। যখন n এর মান -2, তখন আবার তিনটা কোশ্চেন নেব, -1 আবার তিনটা কোশ্চেন নেব, 0 আবার তিনটা কোশ্চেন নেব, 1 আবার তিনটা কোশ্চেন নেব, 2 আবার তিনটা কোশ্চেন নেব, 3 আবার তিনটা কোশ্চেন নেব। আমি প্রথম দুইটা বলছিলাম, বা তিনটা অ্যাড করলাম না, তাই কথা 7 7 21টা কোশ্চেন আছে তোমাদের। ওকে, কিন্তু উত্তর সবগুলো একই দেখতে, কারণ কি, কারণ তুমি দেখো -x যখন n এর সরি উত্তর একই হবে না, একটু ভিন্ন হবে, এই তিনটার জন্য একটা হবে, এই তিনটার জন্য একটা হবে, কথা বুঝছো, আর 0 এর জন্য কিন্তু আরেকটা হবে, বুঝছো কথা। ওকে, না বুঝলে এই ট্রাই করো, তুমি যদি গ্রাফ না পারো, গ্রাফের জন্য কিভাবে গ্রাফটা আসে তুমি ক্যালকুলেটর ইনপুট দাও, আর তা না পারলে তুমি ডেসিমাসে দেখতে পারো। ওকে, তো এইগুলো আর কি বের করবা, যখন π/2 এর n গুণিতক হয় এবং কি রাইট হ্যান্ড লিমিট হয়, মানে কি π/2 এর সামনে থেকে π/2 এর দিকে আসে, ঠিক আছে। আমি একটা করাই দিই, আমি -3টা করাই দিই, তাহলে সুবিধা হবে তোমাদের। আর এটা হচ্ছে যখন লেফট হ্যান্ড লিমিট, আর এটা যখন পুরো লিমিট, ঠিক আছে। ওকে, আমি একটা করাই দিতেছি, তোমাকে তোলো। ওকে, আচ্ছা আমি একটা করাই দিই। ওকে, n গুলো এই কথা বলো না, আমি n গুলো -3 এর জন্য করাই দিই, আমি এটা মুছে দেই, রাগ করো না। -3 এর জন্য করাই দিই, অবশ্যই আচ্ছা +3 এর জন্য করাই দিই, -3 এর জন্য মুছে দিতেছি, +3 এর জন্য করাই দিই, ঠিক আছে। এই +3 এর জন্য এটা করাই দিতেছি, তো এগুলো মুছে দিলাম না। ওকে, +3 এর জন্য করাই দিতেছি। ওকে, এই নম্বরে আসি, কি হবে লিমিট x টেন্ডস টু, আর এখানে আমি fx লিখে নিও, লিমিট x টেন্ডস টু 3/2। ওকে, কোনটা রাইট হ্যান্ড লিমিটটা fx এর কি হবে, fx এর না বলে তুমি tan x লিখতে পারো, তো অসুবিধা নেই,
tan x লিখতে পারো পাই বাই 2 প্লাস একটা, ঠিক আছে 3 বাই 2 এখানে প্লাস একটা মানে কি ওই দিক থেকে তার দিকে আসা, ওই দিক থেকে তার দিকে আসো, এদিকে মান মান কোথায়, এদিকে আসো মান এদিকে আসো মান এদিকে, কত মাইনাস ইনফিনিটি, ঠিক আছে। তার বি নাম্বার কি প্লাস মাইনাস লিমিট থেকে আসো x টেন্ডস টু 3 পাই বাই 2 মাইনাস, ঠিক আছে। fx এর কি হবে, fx এর মান কি হবে তাহলে 3 বাই 2 এর পিছন থেকে তার দিকে যাব, লেফট হ্যান্ড লিমিট, ওকে। এদিকে যাও মান এদিকে যাও মান এদিকে যাও মান এদিকে, সামনে যাও মান ইনফিনিটি প্লাস ইনফিনিটি। তাইলে সি নাম্বার কি ডাজন্ট এক্সিস্ট, ডাজন্ট, ওকে। আছে জাস্ট ইনফিনিটি। আশা করি সবগুলো পারবা এরকম ভাবে, ঠিক আছে। দেখেন তাদের ক্লাস না করলে এটা অনেক অসুবিধা হবে, আমার কিছু করার নাই। এই যে এখানে দেখো এইভাবে গ্রাফটা হইছে, গ্রাফ দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা হচ্ছে গ্রাফ হইছে তোমার হইছে কম্বিনেশন অফ গ্রাফ, যেটা কিনা এরকম থাকে ইকুয়াল টু অনেকগুলো গ্রাফ থাকে, অনেকগুলো গ্রাফ থাকে, একটা থাকে যেমন ইয়াতে মাঝখানে দেওয়া থাকে, মানে এখানে কি বলা হয় যে শর্ত দেওয়া থাকে, এক্স এর শর্ত দেওয়া থাকে, এখানে কিছু গ্রাফ কিছু ফাংশন দেওয়া থাকবে, এখানে কিছু ফাংশন দেওয়া থাকবে, কিছু ফাংশন দেওয়া থাকবে, এখানে শর্তগুলো দেওয়া থাকবে। তো যদি আমি গ্রাফটা যেহেতু জানি না, আমি প্রথম শর্তটা বলতে পারি 0 থেকে বড় x এর মান 2 থেকে সমান বা ছোট, দ্বিতীয়টা বলতে পারি 2 থেকে বড় x এর মান 4 থেকে সমান বা ছোট। কেন? কারণ এই যে এই গ্রাফটাই প্রথম গ্রাফটা এটা হবে, এটা ফলো করে কি 0 থেকে বড় এবং কি 2 থেকে সমান বা ছোট, এই 0 থেকে গ্যাপ আছে মানে কি 0 সমান হবে, 0 তে হবে না মান, ঠিক আছে। দ্বিতীয়টা 2 থেকে বড়, 2 থেকে বড়, দ্বিতীয়টা যেটা 2 থেকে বড় মানে কি তার 2 এর মান 2 এর কিন্তু সমান নাই, কারণ কি 2 এর থেকে কিন্তু তার মান নাই, ঠিক আছে। 2 থেকে বড় এবং 4 থেকে সমান বা ছোট, 4 এর মান আছে 4 থেকে সমান বা ছোট, এই গ্যাপের মধ্যে এই ফাংশনটা আছে। 3 নাম্বারটা এটা এরকম ভাবে এই ফাংশনগুলো হয়ে থাকে, ঠিক আছে। আমি ফাংশন আমি জাস্ট আমি গ্রাফ দিয়ে লিমিট পড়া দিচ্ছি, এই জন্য গ্রাফ দিয়ে আর কি লিমিটের কাজ করতেছে, ওকে। তারপরে এই বরাবর রেখো, এই 2 এ বরাবর রেখো, কারণ এগুলো 4 এর জন্য 2 এর জন্য মান এখানে, ওইখানে মান নাই, এই বরাবর রাখা লাগবে, ঠিক আছে। আবার পেছনে দিও না কোশ্চেন, ওকে। তো এখানে কি চাইছি আমি, এখানে চাইছি লিমিট x এর মান 2 এর প্লাস মানে কত 2 এর রাইট হ্যান্ড লিমিট, 2 এর লেফট হ্যান্ড লিমিট 2 এর লিমিট, ঠিক আছে। তারপর 2 নাম্বার 4 এর লেফট হ্যান্ড লিমিট 4 এর রাইট হ্যান্ড লিমিট 4 এর লিমিট, ঠিক আছে। ওই এখান দেখে মিলাইবা 6 এর লেফট হ্যান্ড লিমিট 6 এর রাইট হ্যান্ড লিমিট 6 এর লিমিট, এইটার সেম কথা। এভাবে পুরো কোশ্চেনটা সলভ করবে, আশা করি পারবা, ওকে। আগের ভিডিওগুলো করলে এই আবার একটা বেজাল লেখা জানি, আমি কিন্তু সবাই এফএস লিখবো, ঠিক আছে। এফএস কিন্তু লিখে আমি একটা এফএস লিখে গা শর্টের জন্য, ওকে। এটা না বাংলা হতো কেউ না বিশ্লেষণ করতে মানে যে সমাজ আচ্ছা দাও এই দেখো এটার জন্য এই ফাংশন দেওয়া আছে ওয়ার্ক ফর, এটা ওয়ার্ক 1 2 3 আগে ছিল, আমি নাম টাম দিয়ে নিকে এগুলো 4 দিলাম, মনে হয়েছিল ওটা। fx এর তিনটা ফাংশন, fx এর ভিতরে তিনটা ফাংশনের কম্বিনেশন আছে, কখন যখন x এর মান -1 থেকে 1 ইয়া -1 থেকে ছোট তখন এটা, যখন x এর মান -1 থেকে বড় এবং 1 থেকে ছোট, -1 এর সমান বা বড় এবং 1 থেকে ছোট তখন x স্কয়ার, মানে প্লাস 1 থেকে বড় বা সমান তখন কি 2 - x। দেখো এখানে কখনো কিন্তু x এর একটা মানের জন্য y দুইটা মান আসবে না, কারণ কি তুমি দেখো -1 থেকে ছোট, এখানে কি -1 থেকে ছোট সম্ভাবনা আছে নাই, কিন্তু -1 সমান সম্ভাবনা আছে, ঠিক আছে। বাট ওইখানে কিন্তু সমান নাই, এখানে +1 এর সমান এখানে আছিল নাই, কিন্তু এখানে আছে, তাহলে কি সবকিছু কিন্তু পারফেক্টলি মিলে গেছে, কোনো জায়গায় কোনো রিপিট হবে না কিন্তু, ওকে। তাহলে কি কাজ কি এই নাম্বার কোশ্চেন x টেন্ডস টু -1 যখন প্লাস মানে কি রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট মানে ডান দিক থেকে -1 এর লেফট হ্যান্ড লিমিট মানে কি -1 এর পিছন থেকে তার দিকে যাওয়া, ঠিক আছে। গ্রাফিকে নিবা, এমনি করে ডায়াগ্রামে করে নিবা তোমাদের ইচ্ছা, আমি মনে করি গ্রাফ না কি করা ভালো। 3 নাম্বার তো যদি এটা এদিকে বের করতে পারো এটা পারবা, 4 নাম্বার আর 5 নাম্বার এদিকে বের করতে পারলে ওইটা পারবা, ওকে। আশা করি পারবা। কিভাবে করবা, -1 এর সেদিকে এদিকে আমি একটা পড়াই দেবো, এই চিন্তা করো না। তারপরে এখানে আসি, এই fx এর মধ্যে চারটা ফাংশনের এভাবে ইয়ে আছে, মিল আছে, মানে যদি এটা গ্রাফটা একটু আইকা দিই ভালো হয়। আচ্ছা আইকা দিই, দেখো আচ্ছা আমি বলি তারপর দেখো আমি বলি x এর মান সমান বা ছোট, তাহলে মানে কি x এর মানগুলো মাইনাস নিতে দেবো, ঠিক আছে। মাইনাস নিলাম, নিলে y মানগুলো কি আসে মাইনাস আসে প্লাস আসে পড়ে, ঠিক না। তাহলে সবসময় কি এই এরকম একটা ফাংশন দেবো, কারণ কি এটা হচ্ছে y, তাহলে y ইকুয়াল টু x ফাংশন আছে, y ইকুয়াল টু x ফাংশন না, ঠিক আছে। তারপর দেখো তারপরটা কি 0 থেকে বড় এবং কি 1 থেকে সমান বা ছোট, ঠিক আছে।
তখন কি y গুলো এক্সপানশন না 0 থেকে বড় এবং কি আমরা শেষে বলি ভাই 1 থেকে সমান বা ছোট এরকম তাই যে এটা মনে করো 1 এটা মানগুলোকে এরকম এটা করব ঠিক আছে ওকে তারপর দেখো এটা গেল এদের পর্যন্ত ঠিক আছে তারপর এটার জন্য কি হবে 2 - x মানে m এর মান কত এখানে -1 কিন্তু m এর মান -1 বাট এই c এর মান কত 2 ঠিক না বাট এই যে এখানে দেখো 1 তাহলে এখানে 2 ঠিক আছে তাই m এর মান -1 মানে কি এভাবে যাবে না বুঝছো কথা আবার তুমি এই ফাংশনটা করো এই ফাংশন আলাদা ভাবে করো এটা কিরকম হবে উপর থেকে 2 কাটবে এবং কি এভাবে যাবে না হ্যাঁ ঠিক আছে বাট ইয়া কত মানে x এর মান কত কত 1 থেকে 2 পর্যন্ত না এই 1 থেকে 2 পর্যন্ত না এটা কি হয়ে যাবে এই যে এইভাবে যাওয়ার কথা না 1 থেকে ভাই 2 পর্যন্ত তো না এখানে জাস্ট 2 এর বড় দুই সমান বা ছোট এই তাহলে এক হইছে এখানে ফিল আপ আছে এক কিন্তু এখানে ফিল আছে তাহলে এখান থেকে শুরু হবে না থেকে শুরু হয়ে 2 পর্যন্ত যাবে ঠিক আছে হ্যাঁ, এই যে ঠিক আছে বুঝছো কথা মানে 2 বছর কিন্তু এখানে 0 হয়ে যাচ্ছে ঠিক আছে 2 বছর এখানে 0 হবে ঠিক আছে এটা 2 এটা 1 এটা হলো 2 ঠিক আছে পরেরটা কি 2x x যখন 2 থেকে বড় x y মান 0 মানে কি জাস্ট এই ফাংশন মানে x ঠিক আছে বুঝলে কথা কে আইছে গেছে এগুলো আমি করাইছি আগে যদি পারি তো বুঝতে পারো তোমাদের এত লেট হয় কেন যে কোশ্চেনগুলো কি কোশ্চেনগুলো হইছে লিমিট বের করবা x যখন 0 কাছাকাছি মানে কি রাখি লিমিট লেফট তুমি আলাদা বের করে নিবা ওকে তারপরে লিমিট x টেন্ডস টু 1 এর জন্য fx লিখে নে আবার কি সি নাম্বার লিমিট x টেন্ডস টু 2 এর জন্য ওকে আশা করি পারবা মুছে দিলাম ঠিক আছে আমি একটা ম্যাথ করে দিব এখান থেকে একটা করে দিব ওকে দেখ এটা করে দিই আগে করে মুছি দেখো একটা করে তাকাও x টেন্ডস টু -1 এর জন্য -1 প্লাস মানে কত -1 এর সামনে থেকে -1 এর দিকে আসবে আমি যদি এটা যদি আমি ইয়াতে আঁকি এই সংখ্যা রেখে রাখি এখানে -1 ঠিক আছে মানে গ্রাফে আঁকি এখানে -1 ঠিক আছে গ্রাফ ছাড়াই করো না এখানে দেখো গ্রাফটা আঁকতেছি না এখানে -1 -1 এর সামনে থেকে -1 এর দিকে আসবে মানে কি -1 এর সামনে যেগুলো খাটেগুলো ওই ফাংশন ইউজ করা লাগবে মানে ফাংশন কি অনেক কিছু না অনেকগুলো না তাই -1 থেকে বড় যে মানগুলো এখানে যে ওইটা যেটা খাটে ওইটা আমাকে ইউজ করা লাগবে fx এখানে fx আছে না এখানে সবগুলো ইউজ হবে না ইউজ হবে কোনটা যখন যেটা খাটে ওকে -1 থেকে বড় থেকে -1 থেকে না এই -1 থেকে বড় কোনগুলো আছে দেখো তো এই যেটা যে দ্বিতীয়টা এটা না তাহলে এখানে কি হবে লিমিট x টেন্ডস টু যখন -1 তখন কি হবে x স্কয়ার হবে কিন্তু ঠিক আছে দ্বিতীয়টা তিনটা কি হবে 1 থেকে বড় এটা আমি -1 থেকে দিতেছিলাম আমি ভাই ওটা চাইছিলাম হলো তুমি প্রথমে দিলো -1 এর প্লাস কিন্তু ঠিক আছে আমি কিন্তু -1 এর সামনে থেকে -1 এর বড় থেকে -1 এর দিকে আসা তাহলে তো ঠিক আছে মানে -1 এর বড় কোনটা দেখতে পাবো আমাকে কোন ফাংশনটা -1 এর বড় ফাংশন কোনটা এটা না হ্যাঁ ওই দিক থেকে -1 এর সমান আসা -1 এর থেকে বড় হ্যাঁ মানে তো মাইনাস মানে তো মানে ওকে মানে -1 এর বড় না মানে সামনে থেকে সামনে দেখেন -1 এর সামনে থেকে মানে কত 0 পয়েন্ট -0 পয়েন্ট সামথিং থেকে ওই থেকে -1 এর দিকে আসা ওইটা কোন জায়গায় খাটে এটা না এটা দ্বিতীয় বুঝলে কথা -1 এর বড় থেকে কোনগুলো -1 এর বড় কোনগুলো -0.5 হ্যাঁ মাইনাস না এটা -0.1 ওগুলো বড় না তো ওগুলো বড় কোন জায়গায় খাটতেছে এই দেখো এখানে খাটে অন্য জায়গায় খাটে না দেখো তো আমাকে তুমি বড় না অন্য জায়গায় আরো ছোট হয়ে যায় হ্যাঁ ওটা তো খাটতেছে না তো ওইটা এটা স্কয়ার লাগবে আমাদের ঠিক আছে তো এর মান কি হবে -1 মেথডে -1 বসাই দিলে হবে শেষেরটা তো ই না শেষেরটা তো অনেক বড় হয়ে যায় না হ্যাঁ এটা তো এটা সব স্কয়ার যাবে না এটা 1 থেকে বড় এটা তো স্কয়ার যাবে না এখানে তাই -1 বসাই দিলাম স্কয়ার হয়ে গেল কত 1 মান হলো ও ঠিক আছে বি নাম্বার আসে বি নাম্বার এখানে কিন্তু fx ছিল ঠিক আছে বুঝতেছো তো তোমরা তো ওইটা লেফট থেকে বুঝতেছো নাকি অবশ্যই আস্তে এই তো অবশ্যই বুঝতেছো হ্যাঁ বুঝতেছি এগুলো বুঝে নাই না আপাতত বুঝবি না স্বাভাবিক এগুলো ফাংশন করে না কা আমার কিছু করার নেই আমি বলছি প্রথম কথা যে এগুলো আপাতত থাক দেখ এখানে আসে এক্সটেনশন যখন -1 ঠিক আছে যখন -1 কত মাইনাস ঠিক না মানে -1 এর পিছন থেকে মাইনাসের সামনের দিকে যাওয়া মাইনাসের দিকে যাওয়া ঠিক আছে -1 এর দিকে যাওয়া ওই যে আমি দেখতে গ্রাফের দিকে তাকাই এখানে -1 আছে এখানে -1 আছে এই পিছন দিকে যাওয়া তো -1 এর পিছনের মানগুলো যেখানে খাটে ওই ফাংশনটা ইউজ করতে হবে আমাকে প্রথমটা তো -1 এর পিছনে এগুলো এটা প্রথমটা ঠিক আছে আর কোনটা তো যায় না এখন যা আছে দেখো তো শূন্য আমি মনে হবে দিস ফাংশনগুলো তাহলে কি হবে লিমিট 2 x টেন্ডস টু -1 -1 মাইনাস কিন্তু ঠিক আছে এটা প্লাস দেনি কা -1 মাইনাস কি হবে 1 প্লাস x দেখছো ভিন্ন কি এটার জন্য কি ভিন্ন কিন্তু ভিন্ন ফাংশন কিন্তু -1 প্লাস x মানে কত এটা -1 ইজ কমন না 1 প্লাস -1 এটা কত 0 তাহলে লেফট হ্যান্ড নিলে লেফট হ্যান্ড সমান না তাহলে কি এখানে ডাজন্ট এক্সিস্ট 0 না ডাজন্ট এক্সিস্ট
ডাজন্ট এক্সিস্ট মানে কি যেহেতু এদের সমান না তাহলে কি এই এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট এসে লেফট লিমিট যেহেতু সমান না তো এটা কি হবে ডাজন্ট এক্সিস্ট ঠিক আছে এটা বলাই দিলাম আরেকটা বলাই দেবো না দেখ আরেকটা বলাই দিই না আরেকটা বলাই দিই আরেকটা বলাই দিই লিমিট এক্সটেন্স টু যখন এটা তো গেলই সরি মিশে ফেলি আমরা কই তোমরা লেখো না লিখছি তো এই যে কি যে করো এগুলো লেখো না কেন এইটা লেখো না এই যে করাইলাম মাত্র এই তাকাও আমি আরেকটা বলাই দিই ঠিক আছে লিমিট ছিল লিমিট fx ঠিক আছে fx কিন্তু সবগুলো ঠিক আছে তো দেখতে হবে কোন জায়গায় খাটতেছে 1 প্লাস মানে কত 1 এর সামনে থেকে 1 এর দিকে আসো এই অনুমান মনে করো 1 এর সামনে থেকে এই বসে দিলাম আমরা 1 এর সামনে থেকে 1 মনে করে এদিকে আছে তো 1 এর সামনে থেকে 1 এর দিকে আসবে ঠিক আছে এই দিক থেকে এদিকে আসবে ঠিক আছে তো 1 এর সামনে মানগুলো কোথায় আছে এইখানে কিন্তু আসবে ঠিক আছে তো এখানে কি লিমিট ইউজ হবে x টেন্ডস টু 1 প্লাস কোথায় কোনটা গেছে 2 মাইনাস x হিসেবে ঠিক আছে তো 1 বসে দিলে মান কত গেছে 2 মাইনাস 1 মানে কত 1 ঠিক আছে 2 মাইনাস 1 মানে 1 না দিন নাম্বারটা আসি x টেন্ডস টু 1 মাইনাস মানে কত 1 এর পিছন থেকে 1 এর দিকে আসা 1 এর পিছনের মানগুলো কোন জায়গায় পারফেক্ট এইখানেও না কিন্তু ওইখানেও না এইখানে কিন্তু 1 এর পিছন থেকে 1 এর পিছন থেকে 1 এর দিকে আসা ঠিক আছে এদিক না এগুলো না -1 থেকে -1 থেকে এটা নিচে থেকে 1 এর সামনে পিছন থেকে 1 এর দিকে আসা ঠিক আছে লিমিট আর লেফট হ্যান্ড লিমিট মনোযোগ দিয়ে ভাই তোমরা এটা তাহলে 3 নাম্বারটা কিভাবে না আমাদের বেরিয়ে যেতেছে মানে একের বড় কিন্তু হইতেছে না একের কাছাকাছি ওই কিন্তু 3 নাম্বারটা একের বড় না সমান না বড় আর এই যে এখানে 1 ঠিক আছে একে সমান ধরতে পারবো না থেকে না ঠিক আছে তাহলে লেফট হ্যান্ড লিমিট 1 এর লেফট হ্যান্ড লিমিট মানে কি পিছন থেকে 1 এর পিছন থেকে 1 এর দিকে যাও তাহলে 1 এর পিছনে মানগুলো কোন জায়গায় খাটে ঠিক আছে, এখানে খাটতেছে ঠিক আছে তাহলে বুঝছি এই যে লিমিট দেখো কেন বলছেন দুটো করাই দিই স্যার তোমার স্টুডেন্ট তোমাদের কাছে লাগবে স্বাভাবিক তাহলে এবারে কিন্তু রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড সমান ঠিক আছে তাহলে কি এর পরে এক নম্বর কোশ্চেনটা ছিল মনে হয় এক্সিস্ট করে ঠিক আছে তাহলে এবারে কিন্তু এক্সিস্ট করে ঠিক আছে মান কি হবে 1 হবে 1 ঠিক আছে আসলে লিমিটের এই গ্রাফের সমস্যা ফাংশন সমস্যা কোনো ভেজা থাকবে না ঠিক আছে তারপরে শুরু করে মানে এখন আমরা লিমিটের মানে সাংস্কৃতিক মেথড দিতেছি সাংস্কৃতিক মানে সব সমস্যা দিয়ে চলে গেছে আমাদের কাছে, ঠিক আছে আই কিছু ললে খেলে লিমিটে কিছু ললে খেলে ওই ললি লো ঠিক আছে এক নাম্বার লেখো সামলো যোগগুলো হ্যাঁ এগুলো কি হবে লিমিট মনে করো x টেন্ডস টু a fx আছে একটা ফাংশন প্লাস g অফ x একটা ফাংশন আছে ঠিক আছে আমি আগে একটু কিছু ডেফিনেশন নিয়ে নিই ডেফিনেশন মানে কি মনে করো লিমিট x টেন্ডস টু a এর জন্য লিমিট x টেন্ডস টু a এর জন্য f অফ x এর মান হয় l সুন্দর লিখে নেই একটু প্লিজ ইকুয়াল টু l হয় আর লিমিট x টেন্ডস টু a এর জন্য g অফ x এর মান হয় মনে করো m ঠিক আছে মানে এটা ধরে নিলাম ওকে তাই যদি এটা যদি সঠিক হয় তাহলে এই জিনিসটা আমরা লিখতে পারি আলাদা লিমিটটা দোনোটার জন্য আলাদা করে দিতে পারি লিমিট x টেন্ডস টু a এর জন্য f অফ x প্লাস লিমিট x টেন্ডস টু a এর জন্য g অফ x আমার হাতটা খারাপ হইতেছে কারণ অনেক সুন্দর লাগতেছে l প্লাস m হবে ওকে দেখো তো বুঝছো নাকি এগুলা হালকা পাতলা প্রমাণ আছে এগুলো প্রমাণ যখন না করো এক নাম্বার দুই নাম্বার আছে ডিফারেন্স ল বিয়োগ আমি দুটো ধরে নিচ্ছি ফার্স্টে ঠিক আছে যদি দুটো ফাংশন হয় যে f(x) আর g(x) আলাদা আলাদা ফাংশন দুটো হয় ডিফারেন্স ল আসি কি হবে লিমিট x টেন্ডস টু a এর জন্য যদি f অফ x নাও তুমি এবং মাইনাস g অফ x নাও ঠিক আছে এই হয় না তাই এটা আলাদা হয়ে যাবে লিমিট x টেন্ডস টু a এর জন্য f অফ x ঠিক আছে মাইনাস লিমিট x টেন্ডস টু a এর জন্য g অফ x ইজ ইকুয়াল টু l মাইনাস m হবে আলাদা হতে পারে ঠিক আছে আর তুমি এটা আলাদা করো বা একসাথেই করো ইচ্ছা ঠিক আছে নন্যতা চিনি আসবে ওকে নেক্সট হোয়াট লাগতেছে আমি
পরেরটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট মাল্টিপল 1 2 3 কনস্ট্যান্ট মাল্টিপল মানে কোনো কনস্ট্যান্ট গুণ করা মানে এরকম যদি আমি এরকম করি লিমিট সি একটা কনস্ট্যান্ট মনে করো সি ইন্টু এফ অফ এক্স ঠিক আছে যদি এক্স ইন্টু এ হয় তাহলে এটা লেখা যায় সি ইন্টু লিমিট এক্স ইন্টু এ লেখা যায় সি কে বের করে দেওয়া যায় কারণ সি সি এস এ কনস্ট্যান্ট ঠিক আছে তো এখানে কি লিখতে হবে সি ইন্টু এল লিখতে পারি ওকে নিজের বুঝবো লিখে দিলাম তিন নম্বর গেল 4 নম্বর আসে 4 নম্বর হচ্ছে তোমার প্রোডাক্ট মানে গুণ প্রোডাক্ট ওকে প্রোডাক্টটা কি প্রোডাক্ট হচ্ছে এরকম লিমিট এক্সটেন্স যদি এ হয় যদি এখানে কিন্তু দুটো ফাংশন আছে তিনটা ফাংশন হতে পারে চারটা ফাংশন হতে পারে ওকে যেমন এটা এখন x ইনটু যদি g অফ x হয় ওকে তাহলে আমরা এটাকে আমরা লিখতে পারি লিমিট আলাদা আলাদা জুম করে লিখতে পারি লিমিট x টু a এবং x এর জন্য ইনটু লিমিট x টেন্ডস টু a g অফ x এই জিনিস অনেক ভালো লাগে আবার লিমিট রিডিউস করে দিতে সাবধান লিমিট স্কয়ার না লিমিট খালি একটা কি এর এসে একটা মানে প্রকাশ করে এটা কাজ করে একটা ঠিক আছে যেসে সাইনের মতো ঠিক আছে তুমি যেরকম সাইন দেখো সাইন অফ 60 ইনটু সাইন অফ 30 তুমি সাইন অফ স্কয়ার দেখো স্কয়ার দেখো তো সাইন 60 যে মান আছে সাইন 30 যে মান আছে ওইটা মিললে গুণ দাও ঠিক আছে এরকম জিনিস ঠিক আছে ওকে তারপর এটা 4 নম্বরের পর রাখলো 5 নম্বর আসো কোশ্চেন লো সি ইউ ও টি আই এম এটা সব ভাগ আর কি কোশ্চেন হচ্ছে এই ইউনিট আর কি যদি লিমিট x টেন্ডস টু a হয় যদি উপরে f অফ x হয় আর নিচে যদি g অফ x হয় তুমি এটাকে আলাদা লিখতে পারো লিমিট লিমিট x টেন্ডস টু a এর জন্য f অফ x লিখতে পারো আর লিমিট x টেন্ডস টু a এর জন্য g অফ x লিখতে পারো ইকুয়াল টু l বাই m ও এখানে লিখে দিই l ইনটু m লিখে দিই l ইনটু m ঠিক আছে ঠিক আছে দেখছো নাকি প্রোডাক্ট বুঝে দেবো ওটা বুঝলাম এত স্লো হলে সম্ভব সোজা হোক 5 নম্বর আছে 6 নম্বর আসে 6 নম্বর আছে পাওয়ার ল লিমিট x টেন্ডস টু a যদি হয় f অফ x এর উপর যদি f অফ x এর যদি তুমি n পাওয়ার দাও মানে এখন পাওয়ার দাও পুরো সমান হবে কিলো লিমিট x টেন্ডস টু a এর জন্য f অফ x পুরো যদি পাওয়ার n ঠিক আছে শুরু করি l টু দি পাওয়ার n হবে এখানে ঠিক আছে তারপর 7 নম্বর আসো না এই ডিসে মূল ল ঠিক আছে এই ছয়টাই ছিল মূল আর কি ঠিক আছে এখন এগুলো কোশ্চেন মুছে দিলাম আমি যদি আরো অতিরিক্ত কিছু লিখি যেগুলো নাকি ইয়া বলে মানে আশেপাশে কাজ বলে তাহলে এগুলো আগে বাদ দিয়ে দিতে পারো সামেশন লেখা এক নাম্বার লিমিট এক্সটেন্স যদি এ হয় এখানে সি থাকে একটা সি মানে একটা ধ্রুবক ওকে আমি লিখতেছি না সি যদি ধ্রুবক থাকে তাহলে এটা দিয়ে কোনো লাভ নেই মানে এখানে কোনো ফাংশন না ঠিক আছে এটা মান কি সি হবে ওকে বুঝছো অথবা তুমি যদি আরো ভালোভাবে এটা দেখতে চাও তাহলে এভাবে লিখতে পারো সি ইনটু এক্স টু দি পাওয়ার 0 ওকে তাই এক্স সমান 0 এ বসায় দাও 0 টু দি এ টু দি পাওয়ার 0 মানে 1 মানে সি লিখে দাও ঠিক আছে তুমি যা লিখতে তোমার ইচ্ছা 2 নাম্বার দেখতেছো তোমরা বুঝো নাই এটা আমি লিখছি শুধু বোঝানোর জন্য এটা কোনো তো নাই ঠিক আছে যদি রোগ থাকে সেই সেম রোগই থেকে যাবে ওকে 2 নাম্বার আসো দেখছো 2 নাম্বার তোমার লিমিট এক্স টেন্ডস টু
x টেন্ডস টু a এর জন্য যদি x থাকে শুধু এটা জানো তোমরা x a হবে ডাইরেক্ট ঠিক আছে আর এই নাম্বার লিমিট x টেন্ডস টু a হয় আর যদি x টু দি পাওয়ার n হয় এটা কি হবে a টু দি পাওয়ার n মানে প্রথম দিন ভুল করছিলাম অনেক কিছু বললাম না আমি আস্তে আস্তে সব কিছু করবো ওকে তারপরে 4 নাম্বার রিঅ্যাকশন 4 নাম্বার হলো লিমিট x টেন্ডস টু a x টেন্ডস টু a যদি fx কোনো ফাংশন থাকে ঠিক আছে এখানে মাথায় রেখো আমি একটু স্টার চিহ্ন দিয়ে দিই এখানে দ্বিতীয়টা কেন হলো কোনটা দ্বিতীয়টা x এর মধ্যে a বসাই দেবো এই হবে ঠিক আছে x এর মধ্যে a বসাই দাও ঠিক আছে আর এই যে এটা কি স্টার দেওয়া হয় ঠিক আছে এখানে কি স্টার দেওয়া হয় যেটা কিনা এখানে বলতেছে আমি ঠিক আছে কি বলবো যে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সমান আছে এখানে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিট সমান আছে এখানে ঠিক আছে এই স্টার লেফট হ্যান্ড সমান আছে এজন্য একবার কথা বলতেছে ওকে এগুলো কি হবে f অফ a হবে দেখো এখানে বিনোদটা কি খেয়াল করে একটু x টেন্ডস টু a এর জন্য f x যদি রাইট হ্যান্ড লিমিট এখানে সমান থাকে তাহলে এই লেখা যায় ডাইরেক্ট হবে ঠিক আছে বি নাম্বার আছে দেখছো the limit x tends to a n by x রাখি আমি তাহলে এটা কি লেখা যায় n to the power a লেখা যায় ঠিক আছে এখানে সেম স্টার দিয়ে রাখলাম আমি মানে এটা একই কথা এইটা থাকবে এই যে এটা যদি ইউজ করতে চাই তাহলে এই যে এটা হতে হবে লেফট রাইট সমান হবে এই যেখানে স্টার দিয়েছি এটা মনে হলো ওটা সমান দেবো যেখানে স্টার দিয়ে রাখতেছি বি আই লিমিট x tends to a এর জন্য দেখতেছো আচ্ছা ভাই তো তিনে তো স্টার্ট করব কোন দিনে ও সরি তিন মিনিট হবে ঠিক আছে কারণ যখন লিমিট রেফারেন্স রেফারেন্স সমান হয় তখন এটা হবে নেক্সট আবার তো এইগুলো কি মূলত আমাদের দরকার লাগে যদি আমরা লিমিটের ওই সূত্র ইউজ করতে চাই লিমিটের ভ্যালু হতে চাই এইগুলো অ্যাপ্লাই করতে হবে 16টা ম্যাথ একসাথে লিখছি রিজুম করে বের হবে না এইসব বড়গুলো পরে চারটা আছে এই চারটা শেষ করে এসো ঠিক আছে এই 20টা কাজ থাকলো খুব বড় হয়েছে দেখছো